চাকমা আমাদের কাছে একটা অভিযোগ করেন যে ওনার একটি রয়্যাল এনফিল্ড বাইক কখনো এলাকা থেকে চুরি হয়। তো সেই তদন্ত করতে গিয়ে আমরা প্রথমে সিসিটিভি অ্যানালাইজ করে দুজনকে আইডেন্টিফাই করি এবং এর মধ্যে একজনকে তখনই অ্যারেস্ট করি এবং তাকে অ্যারেস্ট করে তার জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আরও দুজনকে আমরা অ্যারেস্ট করি। তো তারা মূলত এখান থেকে বাইকটা চুরি করে নিয়ে মধুপুর এলাকা দিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেয়। তো প্রথমে তিনজন অ্যারেস্ট করা হয়, পরবর্তীতে আমরা আরও তিনজনকে অ্যারেস্ট করি। এর মধ্যে একজন নাম বিমল দাস, তারপর সজল দাস, দুটন বিশ্বাস এবং তমল দেববর্মা। এই বিমল দাস মূলত বাইকটা চুরি করে নিয়েছিল, বিমল এবং শঙ্কর। বাকি তিনজন তারা মধুপুর বড়া এরিয়াতে থাকে, তারা বাইকগুলো বাংলাদেশ পাই করে। তো আমরা মোটামুটি 6 জনকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি এবং বাকিটা আমরা আরও এক দুজন নাম এসেছে সেটা তদন্ত করে দেখছি। আজকে কতজন? এবং তারা মূলত যে বাইকগুলি নিয়ে শহরে আসে চুরি করার উদ্দেশ্যে এবং রেকি করে, এবং এরকম দুটো বাইক তাদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি। আজকে কয়টা বাইক সঙ্গে আর কতজন? তারা কি কোন থেকে অ্যারেস্ট করেছে? আজকে মোট 3 জন অ্যারেস্ট করা হয়েছে, এর মধ্যে দুটো বাইক সহ। আর তাদেরকে কোথা থেকে করেছেন? তাদেরকে একজনকে আমরা আসলে রামনগর থেকে, আর বাকি দুজনকে অ্যারেস্ট করা হয়েছে মধুপুর থেকে। মানে তারা কি একটা বড় গ্যাং? তারা একটা গ্যাং, মেনলি শহর থেকে বাইকগুলি নিয়ে এবং তাদের মধুপুর এরিয়াতে থাকে বা বর্ডার এরিয়াতে, এবং তারা বাইকগুলি বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করে পাঠায়। তাদের অ্যাক্টিভিটিস। তাদের বাড়ি কোথায়? আজকে যে 3 জনের মধ্যে একজনের বাড়ি আগরতলাতেই রামনগর, আর বাকি 3 জনের বাড়ি মধুপুর এরিয়াতে। যে প্রথম যে 3 জন, তাদেরকে জিজ্ঞাসাবাদের পর কী মনে হয়েছে এই গ্যাংয়ে কতজন রয়েছে এবং এখন কতজন ধরতে সক্ষম? তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমরা 6 জনকে মোট অ্যারেস্ট করেছি এবং আরও 1-2 জনের নাম রয়েছে, এবং বিশেষ করে বাংলাদেশের সঙ্গে কীভাবে ট্রানজ্যাকশনটা হয় সেটা আমরা একটা লিঙ্ক পেয়েছি, সেটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। साले कोई आगम वेट को আসবে।